ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি একটি এক্সেল শিটের মধ্যে সামনে যে ফিনান্সিয়াল ইয়ারটি আসছে অর্থাৎ 2023-24-এর জন্য কোন ট্যাক্স রেজিমে আপনি ট্যাক্স কাটালে লাভবান হবেন একটি ফ্রেমে আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তার জন্য আমাদের যেটুকু ইনপুট দেওয়ার প্রয়োজন আমরা ইনপুট দেবো। তবে এক্সেল শিটটি ডাউনলোড করার আগে অবশ্যই কিভাবে এটি ইনপুটগুলি দিতে হবে একটু দেখে নিন, নাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। আর এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে যে 5টি আপনার সাদা রঙের সেল আছে, জাস্ট আপনারা এইগুলি পুট করবেন। এবার আমি একটু দেখাই। ধরুন আপনার ইনকাম ফ্রম স্যালারি, টোটাল আপনার সারা বছরের যা ইনকাম স্যালারি থেকে আপনি যোগ করে একবারে এখানে ধরুন আপনার সেটা হলো 5 লাখ। ইনকাম ফ্রম আদার সোর্স মনে করুন আপনার 50,000। এবার বাকিগুলো আমি এই মুহূর্তে পুট করছি না, সেভিংসগুলো। তো যদি 5.5 লাখ টাকা পর্যন্ত হয়, দেখুন আপনার ওল্ড ট্যাক্স রেজিমেও ট্যাক্স পড়ছে না, নিউ ট্যাক্স রেজিমেও আপনার ট্যাক্স পড়ছে না। ইনফ্যাক্ট এই 5 লাখটা যদি আপনার ইনকাম ফ্রম স্যালারি 7 লাখ পর্যন্ত হয়, সেক্ষেত্রে দেখুন ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু আপনার ট্যাক্স পড়ে যাচ্ছে 54,600 টাকা যদি কোনো সেভিংস না থাকে। সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিমে কিন্তু আপনার কোনো ট্যাক্স পড়ছে না এবং আপনার ট্যাক্স বেনিফিট হবে। আপনি যদি নিউ ট্যাক্স রেজিমে থাকেন 54,600 টাকায় আপনার কিন্তু সেভ হচ্ছে। তার কারণ যেহেতু এখানে আপনার 87-এতে এবার 25,000 টাকা পর্যন্ত রিবেট আছে, 7.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে টোটাল আপনার কিন্তু কোনো ট্যাক্স পড়ছে না। আপনার সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেজিমে থাকাটাই লাভবান হবেন। এবার যদি আমরা সেভিংসগুলো পুট করি, ধরুন আপনার পি ট্যাক্স 2400, আপনি এখানে 2400 পুট করলেন। 80C-তে মনে করুন আপনার ডিডাকশন, সব ডিডাকশনের মধ্যে এলআইসি, হাউস বিল্ডিংয়ের প্রিন্সিপাল, এনএসসি, পিপিএফ সমস্ত যে 80C-তে আপনার টোটাল ধরুন হয়তো আপনার সেভিংস হচ্ছে 2.5 লাখ। আপনি এখানে 2.5 লাখই দেবেন, কিন্তু এখানে আপনার 1.5 লাখই নেবেন। দেখুন ডিডাকশন 80C, এখানে 1.5 লাখের বেশি যেহেতু হয় না। এবার অল আদার ডিডাকশন, এর মধ্যে আপনার হাউস বিল্ডিং লোনের ধরুন ইন্টারেস্ট, সেভিংসের ধরুন 80TTA-তে সেভিংসের যে ইন্টারেস্ট সেটা, পাশাপাশি মেডিক্লেম, ডোনেশন, যা আপনার অন্য মানে 80C ছাড়া পাশাপাশি আপনার ধরুন ওই যাদের এনপিএস আছে, যাবতীয় যা আদার ডিডাকশন সেগুলো আপনারা এইখানে পুট করে দেবেন। তো ধরুন আপনার সব কিছু মিলিয়ে অল আদার ডিডাকশন হয়তো আমি ধরে নিচ্ছি 45,000। বেশ, তাহলে এবার দেখুন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনার যেহেতু নিউ ট্যাক্স রেজিমের ট্যাক্স তো এর আগেও পড়েনি, এবারেও পড়ছে না। সেক্ষেত্রে ওল্ড এজ সেভিংসগুলোর ধরুন আপনার ট্যাক্স কিছুটা কম পড়বে, কিন্তু আপনার নিউতে থাকাটাই লাভবান। নিউতে আপনার কোনো ট্যাক্স পড়ছে না। যদি ইনকামটা আপনার আরেকটু বেশি হয়, ধরুন হয়তো আপনার 8 লাখ টাকা স্যালারি থেকে ইনকাম, বাকিগুলো ধরুন একই আছে ইনকাম ফ্রম আদার সোর্স, সেক্ষেত্রে দেখুন আপনার ওল্ড ট্যাক্স রেজিমে থাকাটা কিন্তু লাভবান হচ্ছে। 34,000 টাকার মতো ট্যাক্স পড়ছে, নিউতে আপনার ট্যাক্স পড়ে যাচ্ছে 36,000। সেক্ষেত্রে ট্যাক্স বেনিফিট অ্যাজ পার ওল্ড রেজিম আপনার 2,059 টাকা আপনি লাভবান হবেন। এবার এই ইনকামটা আপনার যত বেশি হবে, ইনকাম যদি ধরুন স্যালারি থেকে আপনার 9 লাখ টাকা হয়, বাকিগুলো তো আপনার ফিক্সড, এগুলো তো আপনার চেঞ্জ হচ্ছে না। যদি স্যালারি থেকে ইনকাম আপনার 9 লাখ টাকা হয়, তখন দেখুন আপনার ওল্ডে ট্যাক্স পড়ে যাচ্ছে 55,000, নিউতে 46,000। সেক্ষেত্রে আপনার ট্যাক্স বেনিফিট অ্যাজ পার নিউ রেজিম 8,341। অর্থাৎ আপনি একটা ফ্রেমে এখানে সমস্ত হিসাবগুলো দেওয়া আছে। যেহেতু নিউ ট্যাক্স রেজিমে অন্য কোনো সেভিংসে আপনি ছাড় পাবেন না, শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছাড় পাবেন, সেই হিসাবে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। আর ওল্ড ট্যাক্স রেজিমটা যেমন আছে তেমন আপনার সেই হিসাবে হবে। অর্থাৎ একটাই ফ্রেমে আপনি আপনার ইনপুটগুলো দেবেন। ইনপুটগুলো দেওয়াটা একটু কিন্তু ভালো করে বুঝে নেবেন। এখানে আদার ডিডাকশনে শুধুমাত্র 80C ছাড়া বাকি সমস্ত ডিডাকশনগুলো যোগ করে আপনারা কিন্তু এখানে পুট করবেন। এইভাবে যদি পুট করেন একটা ফ্রেমই আপনি বুঝে নিতে পারবেন কোন ট্যাক্স রেজিমে থাকলে আপনার সুবিধা হবে। যেহেতু মার্চ মাসের স্যালারি থেকে নতুন ফিনান্সিয়াল ইয়ারের ধরুন ট্যাক্স কাটাতে হবে, তার আগে আপনারা দেখে নিন কোন রেজিমে থাকলে সুবিধা হবে এবং কত টাকা আপনার ট্যাক্স পড়ছে, সেইভাবে হিসাব করে আপনি ভাগ করে আপনি প্রতি মাসে ট্যাক্স কাটানোটা শুরু করুন। এবার যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করুন। কিন্তু আমি বারবার বলছি এক্সেল শিটটা আগে কম্পিউটারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি যেভাবে দেখালাম সেইভাবে ডেটাগুলি এন্ট্রি করবেন, তাহলে কিন্তু পুরোপুরি এক্সেল শিটটা কাজ করবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে কাজ করুন। তারপরও যদি কোনো সমস্যা হয় ভিডিওতে কমেন্ট করুন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।